দিনাজপুরের বোচাগঞ্জে বুধবার আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্যপদ নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বোচাগঞ্জ থেকে মোহাম্মদ শামসুল আলমের পাঠানো তথ্য ভিডিও চিত্র দেখুন বিস্তারিত। বুধবার বিকাল ৫টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে সহপ্রচার সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর ২ বিরল বোচাগঞ্জ আসন হতে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি নেতা আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন, আপনারা দলকে সবসময় আগে দেখবেন, তারপরে ব্যক্তি। বিগত দুর্দিনে যে সকল ভাইয়েরা আপনাদের ডাকে সাড়া দিয়ে আন্দোলন সংগ্রামে শরিক হয়েছিল, তারা যদি বিগত দিনে সদস্য না হয়ে থাকে, তাদেরই অগ্রাধিকারের ভিত্তিতে সদস্য করবেন। আপনারা খেয়াল রাখবেন, কমিটিতে নাম ছিল কিন্তু তারা আওয়ামী লীগের দোসর হয়ে উঠেছিল, তাদেরও সদস্যপদ দয়া করে নবায়ন করবেন না। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল আলম বলেন, দেশের কিছু ছোট দল পিআর পদ্ধতি নিয়ে মাতামাতি শুরু করেছে। আমরা দলের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, বাংলাদেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে না। আমরা পিআর পদ্ধতি মানি না। এছাড়াও সভায় উপজেলা বিএনপির সহসভাপতি কাজী মোহাম্মদ সোবরাব হোসাইন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ বাবুল আক্তার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন, বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান ওয়াক্কাস কাঞ্চন, পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মুনোয়ার হোসেন সবুজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াদ হাসান চৌধুরী, সদস্য সচিব রাজিউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উজ্জ্বল, সদস্য সচিব ওয়াসিম প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারিসুল ইসলাম, মহিলা নেত্রী শামেমা চৌধুরী, মুক্তিযোদ্ধা ও যুবদল নেতা আসাদুল হক চৌধুরী, রাজু আহমেদ, স্বেচ্ছাসেবক দলের নেতা ওরেঞ্জ চৌধুরী সহ ৬টি ইউনিয়নের সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলা বিএনপি সভাপতি আবু কাসেম ও অনুষ্ঠানের প্রধান অতিথি সদস্যপদ নবায়নের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।